গুড মর্নিং এভরিওয়ান। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের সঙ্গে না দেশের ভিডিওগুলো শেয়ার করতে খুব ভালো লাগছে আমার, আর তোমরাও খুব ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা হচ্ছে দেখো, আমি সেই দিদির বাড়ি আসার পরের দিনে একটু মেঘলা ওয়েদার সকাল থেকেই ছিল। আমি গেছিলাম ছাদে, গিয়ে একটা ক্লিপ নিয়ে এসেছিলাম তোমাদের জন্য, যে ওয়েদারটা কিরম ছিল। তারপর আমরা আজকে নাস্তায় করে নিয়েছিলাম ঘুগনি আর মুড়ি। তো এখানে তো সকাল 10টা থেকে আমার দিদির মেয়ের মানে পিউয়ের ব্যাচ ছিল, ওর ফাইনাল ডে ছিল। 3 দিনে কেক মানে বানানো শেখায়, সেটার আছে লাস্ট ডে ছিল ওরটা, যে সকাল থেকেই খুব ব্যস্ত ছিল। তো যদিও রান্নাবান্না হয়ে গেছিলো, আমাদের সকালবেলায় হয়ে গেছিলো। আমি ছোট্ট ব্লকের মাধ্যমে তোমাদের বলেছিলাম যে আজকে খিচুড়ি হয়েছিল, ডিম ভাজা, আলু ভাজা। কিন্তু আমরা যাচ্ছি এটা বিকেলের জন্য চিকেন আনতে, আর একটু আলু, একটু টুকটাক কিছু দরকার আছে, সেগুলো দিদি বলে গেছিলো কাজে যাওয়ার রাতে। তো সেইগুলো আমরা নিতে যাচ্ছি। দেখো, আমি, আমার দিদির ছোটো মেয়ে আর আমার ছেলে, আমরা 3জনে যাচ্ছি চিকেন আনতে। তখন প্রায় 11টার মতো বাজে। যদি আমরা চান টান করিনি, এসে ফ্রেশ চান টান হবো। তো আগে ভাবছি চিকেনটা নিয়ে চলে আসি, যদিও সানডে ছিল, বাজারে মোটামুটি ভিড় ছিল আর বৃষ্টিও পড়ছিল। এই দেখো, এখানে চিকেনের দোকানে কত লাইন, আরও লাইন ছিল, বড় লাইন ছিল, কিন্তু আমি ছোটোটাই তোমাদের দেখালাম। তো তারপর চলে এসেছিলাম মিষ্টির দোকানে। এখানে মিষ্টি নিতে আসার একটাই কারণ ছিল, কেন আমার দিদির মেয়ে যেহেতু কেক বানাচ্ছে, ওর আজকে রসমালাই কেক বানানোর কথা। তো বলেছিল মাসি আসার সময় রসমালাই নিয়ে আসবে। তো সেই হিসাবে ওর জন্য নিয়ে যাবো বলে আমরা এসেছি। আমরা এসে এখানে রাবড়ি, ভেজিটেবিল চপ, আমরাও ভাবছি একটু খেয়ে নিই। দেশের এই রাবড়ি, ভেজিটেবিল চপ বুঝতেই পারছো কত লোভনীয়, মানে সত্যি এত ভালো লাগছে। এখন যখন ভয়েস ওভার দিচ্ছি জিভে জল চলে আসছে। এই দেখো, আমরা 1 প্লেট রসমালাই নিয়ে নিয়েছিলাম, ওর জন্যে প্যাক করেছিলাম, আমরা একটু টেস্ট করে দেখছিলাম। আর এখানে ভেজিটেবিল নিয়েছিলাম আমি খাবার জন্যে। এখনও সত্যি মানে মনে পড়লে যে ভেজিটেবিল চপটা এত সুন্দর ছিল, গরম গরম। আর রবিবারের ব্যাপার বলে মিষ্টির দোকানে সবাই বলছিল যে রবিবার দিন বেশি স্পেশাল করে করা হয়, যেহেতু সবাই ঘরে থাকে, কিনতে আসে। তো সেই হিসাবে ভেজিটেবিল চপ বাগারা স্পেশাল করে তখন মানে মিষ্টির দোকানে ভাজা হয়। আর এটা নিরামিষও ছিল, যেহেতু আমরা নিরামিষ ভেজিটেবিল বাগারা আমরা এ থেকেই খাই, মিষ্টির দোকান থেকেই খাই। সেরকম আমাদের পুজো আচ্চা ছিল না, কিন্তু মিষ্টির দোকানের জিনিস নিরামিষ হয় এটুকু আমরা জানি। তো খুবই ভালো ছিল মিষ্টির দোকানের ভেজিটেবিলটা। এই দেখো, ও আবার দেখিয়ে নিচ্ছে, ও তো টুকটুক করে খাবে না করছে, যেহেতু ওরা রোজ খায়। দেখো মুখটা কেরম করছে। তো আমি বললাম খেয়ে নে না, বলতে ও খেলো। দিয়ে আমরা চলে এসেছি এখানে আলু নিতে। মোটামুটি আলু কত রকমের, আমাদের এখানে তো 2 রকমেরই হয়, কিন্তু এখানে তো অনেক রকমের আলু, বুঝতেই পারছিলাম না। তারপর একটা গনি খুলে দিল আমাদের, বললে এখান থেকে দিদিভাই নাও আলুগুলো, ভালো হবে। তো যাকে 2 কিলোর মতো আলু আমি নিয়ে নিয়েছিলাম। এবার ঘরে চলে এসে মাংস, যাবতীয় জিনিস সব রেখে দিয়ে, এবার হয়েছে এটা কি, আসার সময় সেটার ভিডিও নেওয়া হয়নি, একটা বিরিয়ানি আমরা নিয়ে এসেছিলাম। সামনেরই একটা দোকানে বিক্রি হচ্ছিলো বাজারে, তো ওখান থেকে একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম। দুপুরবেলায় খেয়ে তারপর ভাবলাম খিচুড়ি খাবো। আমার ছেলে তো লোভ সামলাতে পারলো না, নিয়েই নিলাম। আর এখানে ও রসমালাই কেক বানানোর পর যে রসমালাইটা বেঁচেছে সেটা আমার ছেলেকে দিয়ে দিল, ওটা আবার ও খেলো। দিয়ে এই দেখো, এখানে ও মোটামুটি কেক বানানো শেখানো, কেক বানানো শেখানো চালু আছে। কর্নের যে কাজটা, সেই কর্ন দিয়ে যে করে সেইটা শেখাচ্ছিলো। আর এখানে আমি ফ্রেশ হয়ে চান টান করে চলে এসেছি। আর এখানে আমি এসে কি দেখছি বলো তো, এখানে আমি দেখছি যে এই যে ফেস ওয়াশটা আমি ইউজ করছিলাম মামাআর্থের, সত্যি খুব ভালো, এত ভালো, একদম ইনস্ট্যান্ট গ্লো দেয়, ইনস্ট্যান্ট ফেয়ার লুক আসে। দেখতেই পাচ্ছ তোমরা, বাজারে অত ঘোরার পরও কত সুন্দর ফেয়ার লাগছে আমার স্কিনটা। তো এটার জন্যই আমি দেখছিলাম যে সত্যি ফেস ওয়াশটা খুব ভালো। এটা নিয়ে আমি তোমাদেরকে একটা আলাদা রিভিউ দেবো কোনো দিন, ভিডিও বানিয়ে এই ফেস ওয়াশটা নিয়ে। আর এখানে আমার দিদির মেয়ে দেখো কত সুন্দর ক্রিম দিয়ে ও রোজ বানাবে একটা হোয়াইট কালারের, সেটাই আমি পুরো ক্যাপচার করেছি তোমাদেরকে দেখানোর জন্য।
একদম ফাস্ট, এত ফাস্ট বানাচ্ছে আর এত সুন্দর বানাচ্ছে, আমি তো অবাক হয়ে গেছি দেখে। এত সুন্দর তো মনে আমরা এঁকেও বানাতে পারবো না, যেটাও ক্রিম দিয়ে গোলাপটাকে বানিয়ে ফেললো। আর এই দেখো এখানে ডল কেক বানাচ্ছে, এটাই কিন্তু ছিল রসমালাই কেক, তোমরা দেখতে পাচ্ছ। আর এই দেখো ডলটাকে বসিয়ে কি সুন্দর, যে আমরা ডল কেক অর্ডার করি না, তো এইভাবেই ডল কেক বানানো হয়। এখানে সব কেক ও 3 দিনে যতগুলো কেক মানে বানানো হয়েছে একদম সব সাজিয়ে নিয়েছে ওর ডেমোস্ট্রেশনের জন্য। তো ওদেরকে দেখাচ্ছিল যে এতগুলো কেক তোমাদের ফ্লেভার মানে বানিয়েছো তোমরা, তো সবগুলো কেকই ওদের কাছে নিয়ে আসা হয়েছে দেখানোর জন্য, ভিডিও করার জন্য আর ওদেরকে মানে নিয়ে যাওয়ার জন্য। ওদেরকে কিন্তু এই কেকগুলো যেহেতু ওরা পয়সা দিয়ে শেখে, এই কেকের কিন্তু বেশিরভাগটাই দিয়ে দেওয়া হয়, আমার দিদির মেয়ে দিয়ে দেয়, কিছুটা রাখে, বাকি সব দিয়ে দেওয়াই হয়। আর এখানে এই দেখো কেক বানানো শেষ মোটামুটি ওদের, তা করতেই বিকেল হয়ে গেছে, এখনও কিন্তু আমার দিদির মেয়ে খায়নি, সেই মুড়ি ঘুগনিটাই খেয়েছে, প্রায় 4টে বেজে গেছে। আর এই যে সেই 10টায় বসেছে ও, প্রচুর মেহনত করে মেয়েটা। আর এই দেখো এখানে সব কেকগুলো কিন্তু ও 4 ভাগের 1 ভাগ করে দুজনকেই দিয়ে দেবে। তো ওদের আগের দিন রাত্রেই ফোনে বলা হয়েছিল যে বড় বড় কন্টেনার নিয়ে আসবে, তোমাদেরকে কেক দেওয়া হবে। তো যাকে ওর মোটামুটি কেক বানানো শেখ, সবাই চলে গেছে। এখানে দিদি চলে এসছে, বিরিয়ানির প্রিপারেশান চালু করে দিয়েছে, ম্যারিনেট করে রেখে দিয়েছে চিকেন, তো বানাবে। তো সেই হিসাবে বিকেলবেলা আগে চাটা খাবো, তারপরও বানাতে বসবে, সেই জন্যই আগে ম্যারিনেট করে রাখলো। এরই মধ্যে আমরা চলে গেছিলাম মেলায়, এরও ছোট্ট একটা ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে আগেই আপডেট দিয়েছিলাম যে আমি মেলায় গেছিলাম দিদির বাড়ি থেকে। আর এখানে বেরিয়ে দেখছি এখানে 25শে বৈশাখ মানানো হচ্ছিলো, যদিও হয়ে গেছিলো 25শে বৈশাখের ডেট, কিন্তু এনারা পরে মানাচ্ছিল একটা খুব ছোট্ট করে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের অনুষ্ঠান করা হচ্ছিলো। অ্যাকচুয়ালি এটা 2 দিন ধরে হচ্ছিলো, আমি যেদিন এসেছিলাম শনিবার দিনও হয়েছে আর রবিবার দিনও হচ্ছে। তো সেটা দেখলাম এখনও চালু হয়নি, তো আমরা বেরিয়ে পড়লাম। আবার বৃষ্টিতে একটু একটু পড়ছেই, তো একটু দূরেই আছে মেলাটা, প্রথমে আমাদের টোটো করে যেতে হয়, একটু হেঁটে গিয়ে তারপর টোটো ধরতে হবে। মোটামুটি টোটো পেয়ে গেছি, ওখানেও লাইন দিয়েছিলাম আমরা, দিয়ে টোটো করে চলে আসবো এখানে মেলা তলাতে। খুব সুন্দর মেলাটা ছিল, আমি আগেই তোমাদের ছোট্ট একটা ভিডিওতে বা রিলসে গিয়ে তোমরা আমার দেখতে পারবে যে আমি এই মেলাটার ব্যাপারে ডিটেলে রিভিউ দিয়েছি। আর এই দেখো এখানে মিলন মেলা বলে যে মেলাটা রবীন্দ্রনগরে হচ্ছিলো, যে জায়গাটা হচ্ছিলো রবীন্দ্রনগর, বেহালা রবীন্দ্রনগরে মিলন মেলা হচ্ছিলো। তো মেলায় এসে তো খুব ভালো লাগছে, ছোটোবেলার সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। দেশে এসে অনেক দিন পর একটা মেলা পেলাম, দেশের মেলা মানেই বুঝতে পারছো এখানের মেলা দেশের মেলার মধ্যে অনেক তফাৎ আছে। আমার ছেলে তো দেখছিল দেশের মেলা অনেক কিছু দোকান লাগানো। আর এই দেখো বড় এই ঝুলাটাতে আমাদের চাপার কথা হচ্ছিলো, কিন্তু এটাতে না উঠে আমরা উঠেছিলাম বোটে। আমরা ভাবলাম ওখানে হয়তো ভয় কম লাগবে, কিন্তু সত্যি কথা বলতে এতে এত চেঁচিয়েছি আমরা, এত ভয় করেছে চিন্তা করতে পারবে না, মানে প্রচুর ভয়ানক একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। আর তারপরে আমরা চলে এসেছি ফুচকা খেতে, মেলায় যাবার ফুচকা খাবো না, হতেই পারে না। এখানে আমরা পটেটো স্প্রিং রোল যেটা ছিল না ফ্রাই, সেটা একটু নিয়ে নিয়েছিলাম, সত্যি খুব টেস্টি ছিল। এখানেও খাই, কিন্তু দেশেরটা যেন আরও বেশি টেস্টি লাগছিলো। এরপরেই দেখো একটু মেলার ছবিটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আর এখানে চলে এসেছিলাম নানা রকম খেলনার দোকান। আর এখানে নিয়েছিলাম আমরা চাউমিন আর মোগলাই আর একটু মোমোজ আমরা খেয়ে নিয়েছিলাম এখানে, আর ফিশ ফ্রাইও খেয়েছিলাম। তারপরেই চলে এসেছিলাম কানের দেখতে, আমি টুকটাক একটু কেনাকাটা করেছিলাম মেলা দিয়ে, দুটো কানের বাগারা সব নিয়েছিলাম। বাকি আর কিছু সেরকম কিছু নিইনি, সব দোকানেই ঘুরেছি কিন্তু সেরকম কিছু নিইনি, মনে হলো বোম্বেতেও পাওয়া যায়। তারপর চলে আসে এই কুলফি মালাইটা, সত্যি এত সুন্দর ছিল এই কুলফিটা, মানে চিন্তা করতে পারবে না, দারুণ লেগেছে এই কুলফিটা খেতে। তারপরেই এই যে একদম আমাদের ঐতিহাসিক মেলার যেটা জিলিপি আর বাদাম ভাজা, দিদি বলেই ছিল বাদাম নিয়ে আসবি, তো বাদাম নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। জিলিপি যদিও নিইনি, যাওয়ার সময় একটু অসুবিধা হয়েছিল, মানে টোটো বাগড়া পাওয়া যাচ্ছিল না, তো পরে এই রিক্সা দাদাটাকে পেয়েছি, ইনি আমাদের অনেকটা এগিয়ে দিয়ে ছেড়ে দিয়েছিল। তারপর আমরা মোটামুটি ওখান থেকে হেঁটে চলে গেছিলাম, ওনার জন্যেই মানে খুব তাড়াতাড়ি আমরা বাড়িতে আসতে পেরেছি।
তো রিক্সা থেকে নেমে দেখছি সেখানে অনুষ্ঠান চালু আছে, মোটামুটি নাচ গান হচ্ছিলো। মনে হচ্ছিলো একটু থাকি দেখবো, কিন্তু না, অনেকটা রাত হয়ে যাচ্ছে। দিদিও ফোন করছিল ওখানে ওর জন্যে যে খাবার দাবার নিয়েছে সেগুলো গিয়েও খাবে, সেই জন্য চলে এসেছিলাম। ঘরে এসে দেখছি আবার ইনি কেক নিয়ে বসে পড়েছেন, কেন আর কালকে সকালে একটা অর্ডার আছে সেইটা বানানো চালু করে দিয়েছে মোটামুটি। আর দিদিরও বিরিয়ানি রেডি এখানে। আর আমি নিয়ে এসেছিলাম চাউমিন আর সবার জন্য মোগলাই মেলা থেকে নাস্তা হিসাবে। তো ওই দেখো মোগলাই চাউমিনের ফটো দেখিয়ে নিলাম। এইভাবেই আমি দিদির বাড়িতে আজকের দিনটা কাটালাম। বিরিয়ানিও খেয়েছিলাম রাত্রিরে, খুব ভালো বানানো হয়েছিল। আর এই সেই কেক যেটা ও রাত্রিরে বানিয়েছিল। দিয়ে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে প্লিজ আমায় সাপোর্ট করো। বাই বাই, থ্যাংক ইউ।